সে তখন বেনিওয়ালা এক মেয়ে অ্যান্ডা ফ্রাইড রাইস বানানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ পাশের বাড়ি থেকে এক বুড়ো মুরগিকে কোলে তুলে আনলো। মুরগিটাকে শক্ত করে চেপে ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো সে। পর মুহূর্তেই অবিশ্বাস্য ঘটনা, মুরগিটি একের পর এক ডিম পেড়ে দিল। সেই ডিমের গন্ধে, সেই স্বাদে তার মনে পড়ে গেল শৈশবের স্মৃতি, মায়ের হাতের রান্নার স্বাদ। ঠিক তখনই কোথাও একটা চ্যানেল টাইপ ভিডিও চলছিল, যেখানে বলা হচ্ছিল 3টে গোলাপ দিলে সৌভাগ্য আসে। কিছু লোক আবার বিস্ময়ে ফিসফিস করে জিজ্ঞেস করছিল, এই অ্যান্ডা ফ্রাইড রাইসে কি কোনো গোপন উপাদান আছে নাকি? কিন্তু যখন সে স্যুপের এক চুমুক নিল, তখনই বুঝে গেল এটা সাধারণ মাছের স্যুপ নয়, এই যে সেই অমূল্য ড্র্যাগন, যাকে সে হাজার হাজার বছর ধরে লালন পালন করে এসেছে। এই ঝামেলাবাজ ড্র্যাগনের হাত থেকে নিজের বাকি ধন সম্পদ বাঁচাতে মা সঙ্গে সঙ্গে এক পোটলায় সব গুছিয়ে নিল। এক মুহূর্তের মধ্যেই তার মাথায় হাজার রকম রান্নার পদ্ধতি ঘুরতে লাগলো। সে ঠিক করলো একে ধরতেই হবে, যেভাবেই হোক। ভাগ্যের অদ্ভুত খেলায় সে সোজা ঢুকে পড়ল এক কুকিং গড প্রতিযোগিতার ময়দানে। সেখানে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই এক সিইওর সঙ্গে ধাক্কা লাগলো তার। তখনই জানতে পারলো আজ দুজন মাস্টার শেফের মহামোকাবেলা। কেউ কেউ তার দিকে তাকিয়ে ঠাট্টা করতে শুরু করলো, কারণ দেয়ালে টাঙানো ছবিটা ছিল রন্ধন জগতের এক মহান কিংবদন্তির। প্রতিযোগিতা শুরু হলো। দুই শেফই নিজেদের সেরা কৌশল দেখাতে লাগলো। দর্শকরা প্রশংসায় মুখর, কিন্তু মেয়েটি শুধু মাথা নেড়ে বলল, এই সব খাবারে আত্মামি। যখন বিচারকরা তার বানানো পদ চেখে দেখলো, তারা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সেই স্বাদ, ওটা ছিল মায়ের স্বাদ, তারা চিনে ফেলল। আর ঠিক তখনই ঘোষণা এলো, বিজয়ী সেই বেনিওয়ালা মেয়েটি। কিন্তু মেয়েটি জানতো এই জয় কি শেষ, নাকি আসল বিপদ আরেকটু পরেই অপেক্ষা করছে। রান্নাঘরের পর্দার আড়ালে